দীর্ঘ টালবাহানা তারপরে রাজ্যে এলো বাংলাদেশের ইলিশ। পেট্রাপল সীমান্ত দিয়ে আসা ইলিশ শুক্রবার থেকেই আম জনতার নাগালে চলে আসবে। তবে ৩,০০০ টনের বদলে ২,৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে ভারতে। দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ থেকে ইলিশ আসে ভারতে। এবার আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল দোলাচল। অবশেষে পাওয়া যায় ছাড়পত্র। শর্ত সাপেক্ষে ৪৯টি প্রতিষ্ঠানকে ভারতে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনপত্র ও নথি ঝাড়াই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এজন্য দেওয়া হয়েছে ৮টি শর্ত। শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ই অক্টোবর পর্যন্ত। এজন্য মানতে হবে রফতানি বিধি। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের আকার পরীক্ষা করাতে হবে। প্রতিটি চালান শেষে রফতানি সংক্রান্ত নথি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রফতানি করা যাবে না। কলকাতা, হাওড়া সহ ৪টি বাজারে পৌঁছবে ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল হয়ে প্রথম লটের ইলিশ পেট্রাপল সীমান্তে আসে। এরপর রাতেই হাওড়া সহ বিভিন্ন পাইকারি বাজারে ইলিশের রমরমা। আমাদের টোটাল ২৪২০ মেট্রিক টন বাংলাদেশ সরকার পারমিশন দিয়েছে। তো কলকাতা মার্কেটে যেমন হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা ৩টে মার্কেটে গেল, শিলিগুড়ি যাবে মাছ। তারপর এই বাজার থেকে বিভিন্ন রকমের যারা কেনে মাছ আমাদের থেকে, তারা সব রিটেল বাজারে নিয়ে যাবে। ইলিশ মাছ নিয়ে আসছে। কতটা আছে? কি মাছ নিয়ে আসছে? ১৭২ বক্স। তো কতবার নিয়ে আসছি, আর এই নিয়ে আসছি। মনে হয় কি অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম ইলিশ মাছ। কি মাছ নিয়ে এসেছেন? ইলিশ মাছ। কতটা আছে আপনার? আমার গাড়িতে আছে ১৩৭ কার্টন মাল। মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে। মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো এটা। এবছর ইলিশের যোগান কম, ফলে দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশে মাছের ল্যান্ডিংটা খুব পুয়ার, যার কারণে মাছের রেট কিন্তু হাই থাকতে পারে। কারণ মাছের অকশন ডিপেন্ড করে ডিমান্ড এন্ড সাপ্লাই। সাপ্লাই কম হলে মাছের রেটটা হাই থাকবে। তো দেখা যাক, যদি কাল পরশুর মধ্যে ভালো ল্যান্ডিং হয় বাংলাদেশে, তাহলে আমাদের এখানে রেটটা অনেক কম হবে। রাজ্যে বাংলাদেশের পুজোর উপহার, এত সবুরের ফল কতটা স্বাদু হয় তা চেখে দেখতে এক পায়ে খাড়া মধ্যবিত্ত। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।